দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, অর্থাৎ কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া, কোরআনের সংস্পর্শে একটা জন্মগত বংশগত মানুষকে আল্লাহ ইবাদত করনেওয়ালা বানাইছেন। ইবাদত করার মধ্য দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেছেন। পরি সুবহানাল্লাহ। কথা এখান থেকে স্পষ্ট হয়ে গেল, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষের বংশে জন্মগ্রহণ করলেও মানুষ হওয়া যায় না, মানুষের মতো জন্মগ্রহণ করলেও মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের ছোঁয়া না পায়, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের পরশ না পায়, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের সংস্পর্শে না যাইতে পারে, ওই মানুষটা মানুষের ঘরে মানুষের মতো মানুষের বংশে জন্মগ্রহণ করলেও অত মানুষ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর মন করা একটা কথা বললেন না, মন করা কথা বলার জন্য এখানে বসি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা কোরআন শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, তারা চার পাওলা জীবজন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট। বলেছেন যিনি, তিনি কে? আরো আসতে বলি, তিনি কে? এবার আমি আপনাদেরকে আরেকটি প্রশ্ন করব, বুঝে থাকলে জবাব দিবেন। আমাদের এই মাগরি এলাকায় এমন কিছু মানুষ আছে যারা ঠিক মতো খায়, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো সন্তান আদি লালন পালন করে, ঠিক মতো আয় রোজগার করে, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে, ঠিক মতো ক্ষেত খামারে কাজ করে, ঠিক মতো কৃষি কাজ করে, শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা ইবাদত বন্দিকে কোরআন তেলাওয়াত জিকির আজকারের ধার ধারে না, এমন লোক মাগরিতে নাই। সবাই কয় না তো, আছে না নাই? সংখ্যাটা কম না বেশি? শুধুমাত্র দুনিয়া দুনিয়া, দিনের বেলাও দুনিয়া, রাতের বেলাও দুনিয়া, দুনিয়ার ভিতরে ডুবে আছে এমন লোক আছে না নেই? প্রয়োজন অতিরিক্ত দুনিয়া মানুষের ভিতরে ঢুকলে এটা প্রয়োজন থাকে না, এটা দুশ্মনে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার একটি উদাহরণ দিয়েছেন কোরআনে হাকিমের সূরা কাহাফ 15 নম্বর পারায়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ضرب الله مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض। আল্লাহ বলেন দুনিয়াটা হলো পানির মতো। কিসের মতো? গভীর মনোযোগের সাথে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন দুনিয়া হলো পানির মতো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পানি আমাদের প্রয়োজন কি প্রয়োজন না? কেমন প্রয়োজন? হুজুর পানি ছাড়া তো মানুষ বাঁচতেই পারে না, পানির অপর নাম আমরা জীবন বলে থাকি। শুধু তাই নয়, আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিটা জিনিসের জীবন সৃষ্টি করেছি পানি থেকে। শুধু তাই না, পানি আমাদের কেমন প্রয়োজন? মাগরির ভাইরা, হুজুর পানি ছাড়া তো খেতে ফসলই হবে না। কথা বলেন ঠিক কিনা? পানি ছাড়া মানুষ, পানির বিকল্প নাই, পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না। এত প্রয়োজন, এত প্রয়োজন, এত প্রয়োজনীয় পানি বর্ষাকালে অথবা ইন্ডিয়ার পানি নেমে আমার আপনার ঘরে যদি হাঁটু পর্যন্ত হয়, প্রয়োজন থাকে না, বিপদ হয়ে দাঁড়ায়। পানি বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হলে বর্ষাকালে বিপদ বাড়ে না কমে? বুক পর্যন্ত হলে বিপদ আরো বাড়ে, নাসিকা পর্যন্ত আসলে বিপদ আরো বাড়ে। শুধু তাই নয়, মাথা পর্যন্ত আসলে বিপদ আরো বাড়তে থাকে। হুজুর যেই পানি আমার আপনার এত প্রয়োজন ছিল, যেই পানি ছাড়া মানুষ চলতে পারে না, যেই পানি ছাড়া ক্ষেত খামারে কোনো ফসলই হয় না, যেই পানির অপর নাম মানুষ জীবন বলে থাকে, সেই পানি প্রয়োজন অতিরিক্ত হওয়ার কারণে এটা আমার আপনার আর প্রয়োজন থাকে না, এটা আমার আপনার প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্যই দুনিয়া আমাদের প্রয়োজন। দুনিয়া আমাদের প্রয়োজন। আমার আপনার পোশাক পরিচ্ছদের জন্য দুনিয়া প্রয়োজন, আমার আপনার খাবারের জন্য দুনিয়া প্রয়োজন, আমার আপনার ঘর বাড়ি নির্মাণের জন্য দুনিয়া প্রয়োজন, সন্তানাদি লালন পালন তাদের লেখাপড়ার জন্য দুনিয়া প্রয়োজন। প্রয়োজন অতিরিক্ত দুনিয়া যদি কোনো একটা মানুষের ভিতরে ঢুকে যায়, এটা আর প্রয়োজন থাকে না। প্রয়োজন অতিরিক্ত হওয়ার কারণে আমার আপনার প্রাণ
নাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম কথাগুলো যদিও সুরসারা বলতেছি, আমি খুব দরদ নিয়ে আপনাদের অনেক হিতাকাঙ্ক্ষী, কারণ এই মাহফিলটার প্রথম বর্ষ থেকে শুরু করে তৃতীয় বছর 3 বার এই নিয়ে 3 বছর আপনাদের সাথে আমার কথা হয়, আপনাদের সঙ্গে আমার আলোচনা হয়। এই জন্য আপনাদের প্রতি আমার আলাদা একটা টান আছে। এই জন্য দিল থেকে, হৃদয় থেকে আমি কথা বলো আপনাদের স্বার্থে বলার চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে বলছি, উলামায়ে কেরাম এই দুনিয়ার একটি উদাহরণ দিয়েছেন, বড় চমৎকার। এই উদাহরণটা আমাদের কাছে গল্পের মতো মনে হলেও এই উদাহরণের ভিতরে অনেক বড় শিক্ষা আমাদের জন্য রয়েছে। উলামায়ে কেরাম দুনিয়ার একটি উদাহরণ দিয়েছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। উলামায়ে কেরাম বলেন দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর নেই, মরা গরুর মতো, আর এই মরা গরুর অন্বেষণকারীরা হলেন কুত্তা। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বুঝে থাকলে জবাব দিবেন, মরা গরু কি শুধু কুত্তার জন্য হালাল নাকি শুকুনের জন্য হালাল? কথা কয় না, কথা বুঝেন না? শুকুরের জন্য যেমন হালাল, শুকুরের জন্য ঠিক তেমন হালাল, শিয়ালের জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? মরা গরু অনেক প্রাণী খায়, সব দোষ কুত্তার উপর কেন? প্রশ্ন আছে না নেই? আমাদের মাগরি এলাকায় খালবিল নদীর এলাকায় ছোট একটা মাছ পাওয়া যায়, যে মাছটার আমরা গুখাউরা মাছ হিসাবে চিনি, আছে না নেই? শুধু কি মাছটাই গু খায়, অন্য কোনো মাছে খায় না? যত মাছেই খাক সব দোষ গিয়া। কথা কেন? কুত্তা কেন দোষী? 3 কারণে কুত্তা দোষী। 1 নাম্বার কারণ, আগে দেখা যাইতো, মুরব্বীরা বলতে পারবেন, মরা গরু শুকুনে খাইতো। কথা বলে ঠিক কিনা? এই দৃশ্য এখন আর সচরাচর দেখা যায় না। মরা গরু শুকুনে খায়, দিনের বেলা খায় না রাতের বেলা খায়? দিনের বেলা খায়। শিয়ালে মরা গরু খায়, দিনে খায় না রাতে খায়? রাতে খায়। শুকুনের খাওয়ানোর একটা টাইম টেবিল আছে, শিয়ালেরও খাওয়ানোর একটা টাইম টেবিল আছে। কুত্তা এমন এক প্রাণী, এটার খাওয়ানোর কোনো টাইম টেবিল নাই, দিনেও খায় রাতেও খায়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলা দিনের বেলাও দুনিয়ার ভিতরে ঢুকে আছে, রাতের বেলাও দুনিয়ার ভিতরে ঢুকে আছে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকারের কোন ধার ধরে না। ওই সমস্ত মানুষগুলো আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কুত্তা কেন দোষী? অন্য প্রাণীরাও মরা গরু খায়, সব দোষ কুত্তার উপর কেন? 2 নাম্বার কারণ, শুকুনে মরা গরু খায়, গোশত খায়, হাড্ডি খায় না। শিয়ালও যেটা খায়, এটার গোশত খায়, হাড্ডি খায় না। এই জন্য দেখবেন কবরস্থানের পাশে হাড্ডি পড়ে রয়েছে, বুঝবেন শিয়াল অথবা টলাই খাইছে। কথা ঠিক কিনা? শিয়ালে গোশত খায়, হাড্ডি খায় না, শুকুনেও গোশত খায়, হাড্ডি খায় না। কুত্তা এমন এক প্রাণী, যেটা খাওয়ান যায় এটাও খায়, যেটা খাওয়া যায় না এটাও খায়, হাড্ডিটাও খায়, গোশতটাও খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হালাল পন্থায় উপার্জিত সম্পদ খাওয়াকে আল্লাহ হালাল করে দিয়েছেন, সুদ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ঘুষ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন, অন্যের জমি জোর জবরদস্তি করে, সিটারি বাটপারি করে, আত্মসাৎ করে খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সাদাবাজিটা বৈধ। কথা কয় না? সাদাবাজি করে খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বোনের হক, ভাইয়ের হক মেরে খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আল্লাহ যেটাকে হালাল করেছেন এটাও খায়, আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাও খায়, হালালটাও খায়, আবার সুদও খায়, ঘুষও খায়, অন্যের জমি জোর জবরদস্তি করে, সিটারি বাটপারি করে, আত্মসাৎ করে খায়, সাদাবাজি করে খায়, ভাইয়ের হক আর বোনের হক মেরেও খায়। ওই সমস্ত মানুষগুলো খাবারের ক্ষেত্রে কোনো বাছাবাছি করে না। কুত্তাও খাবারের ক্ষেত্রে কোনো বাছাবাছি করে না। কুত্তার তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার, কুত্তা কেন দোষী? শুকুনে মরা গরু খায়, দেখকে লাভ দেয়া পড়ে না। মরা গরুটা যেখানে আছে ঠিক বরাবর এসে আকাশের মধ্যে কয়েকটা কি দেয়, রাউন্ড দেয়, চক্কর দেয়। চক্করটা দেয় এমনিতে না, চক্করটা দেওয়ার কারণ আছে। চক্করটা দিয়ে তার সাঙ্গ পাঙ্গ দুষ্টরা যারা আছে তাদেরকে দাওয়াত দেয়, ও আমাদের দুষ্টরা, তোরা কোথায় আছিস, সবাই আয়, খাওন একটা পাইছি, সবাই মিল্লা খামো। কথা কোন ঠিক কি? কুত্তা শিয়ালে দেখবেন মাগরিবের পর থেকে হুকুর হুকুর ডাকারম করে, দুষ্ট তোরা কারা কই আসো, সবাই আয় রে, খাওন একটা পাইছি, সবাই মিল্লা খামো। কথা কোন ঠিক কিনা? এটা হলো শুকুনের সিফত। দল ধরে খাইতে পছন্দ করে, শিয়ালও দল ধরে খাইতে পছন্দ করে। কুত্তা এমন এক জাতের প্রাণী, কই এটা দল ধরে খাইতে পছন্দ করে না। একটা মরা গরু কমপক্ষে 10 থেকে 15টা কুত্তার সমান হবে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা মরা গরুর একটা লেঞ্জা খাইলে পেট ভরার কথা। এখন দেখবেন একটা কুত্তা যখন মরা গরু খায়, আরেকটা কুত্তা যখন খাওয়ার জন্য আসে, ওর খাওয়ান বাদ দিয়ে ওটার আগে দৌড়ানি দেয়। কথা কোন ঠিক কিনা? আস্তে কয়, কথা কোন ঠিক কিনা? কুত্তা একটা আরেকটার খাওয়ান দেখতে পারে না। ঠিক তদ্রুপ
পাবে। আমাদের সমাজে বড় ভাই নামক এমন কিছু জালেম গাপটি মেরে আছে। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি বড় ভাইয়ের অধীনে আর নিয়ন্ত্রণে থাকার কারণে ছোট বোনটা ছোট ভাইটা এসে বড় ভাইয়ের কাছে বাবার সম্পত্তির ভাগ চায়। বড় ভাই নামক জালেমটা ডাক দিয়া বলে, বাবা 2-3 বছর অসুস্থ থেকে মারা গেছে, খোঁজ খবর নাও নাই, এখন বাবার সম্পত্তির ভাগ নিতে আইছো। ছোট বোনটাকে তাড়িয়ে দে, ছোট ভাইটাকে তাড়িয়ে দে। ওই সমস্ত বড় ভাই নামক জালেমগুলো আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আবার আপনার মালিক আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেছেন। এতে করে প্রমাণ হয় দলিলের আলোকে, যুক্তির আলোকেও আল্লাহ যে আগে বললেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, অর্থাৎ কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত অর্থে একটা মানুষ মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের সামনে 2টা সিক্রেট তথ্য আমি আপনাদেরকে দিব, যে সিক্রেট তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা জরুরি। কি সিক্রেট তথ্য? যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না। হুজুর, কোরআন শিক্ষা এবং শিক্ষার ছোঁয়া পাওয়ার মধ্যে পার্থক্যটাকে আমরা বুঝতে চাই। কেউ কোরআন শিক্ষা ইবাদত শিখে, আবার বহু মানুষ এই মাগরিব এই মাহফিলে বসে আছেন যারা কোরআন শিক্ষা ইবাদত শিখার কোনো সুযোগ হয় নাই, পক্ষান্তরে কালিমা বিশ্বাস করে, নামাজ রোজা ইবাদত বন্দেগীও করে। ওই মানুষগুলা কিভাবে শিখলো? সে সরাসরি কোরআন শিক্ষা ইবাদত শিখতে না পারলো, পক্ষান্তরে বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে। আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, যারা সরাসরি কোরআনের শিক্ষা পেল না, পক্ষান্তরে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে, তারাও অমানুষ হওয়া থেকে রক্ষা পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, হাক্কানি আলিম উলামায়ে কেরামের মাধ্যমে, লক্ষ লক্ষ মসজিদ আর মাকতাবগুলোর মাধ্যমে, লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, মাহিলা মাদ্রাসাগুলোর মাধ্যমে, হাক্কানি আলিম উলামায়ে কেরামের মাধ্যমে, হাক্কানি পীর মাশায়েখের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে লক্ষ কোটি কোটি মানুষ যারা সরাসরি কোরআন শিক্ষা ইবাদত শিখতে পারে নাই, পক্ষান্তরে বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে, অমানুষ হওয়া থেকে রক্ষা পেয়েছে। আজকের মাগরিব এই মাহফিলটাও কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার একটি মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে গাপটি মেরে এমন অনেক মানুষ আছে যারা এমন কথা বলে থাকে, এত ওয়াজ মাহফিল দিয়া হবে এটা কি? এই মাগরিতে নাই, অন্য অন্য জায়গায় আছে, এরকম বলনেওয়ালা আছে না নাই? এই ওয়াজ মাহফিলগুলা আমাদেরকে অমানুষ হওয়া থেকে রক্ষা দেয়। এই ওয়াজ মাহফিলগুলা কোরআন শিক্ষার ছোঁয়া পাওয়ার একটি মাধ্যম। আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, যারা সরাসরি কোরআন শিখতে পারলো না, পক্ষান্তরে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে, তারাও অমানুষ হওয়া থেকে রক্ষা পেয়েছে। কিভাবে? হুজুর ব্যাখ্যা না করলে বুঝবো না। আমি আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই, সংক্ষেপে 2টা সিক্রেট তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব। শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে মানুষ মানুষ হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে এই মফস্বল এলাকা লক্ষ কোটি কোটি শ্রমিকের রক্তকে পানি করা, কোটি কোটি টাকা এদেশ থেকে যারা কলমের খোসায় পাচার করেছে, তারাও কিন্তু শিক্ষিত মানুষ। আল্লাহর কসম, তারা শিক্ষা অর্জন করতে পারলো, মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত শিক্ষা অর্জন করলে মানুষ হতে পারে না। কিভাবে? আজকে তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের একটা বাচ্চার বয়স 7 থেকে 8 বছর হলে বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাইতেই হয়। 17 বছর পর্যন্ত বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাইতেই হয়। এর বিপরীত যদি কোনো মা বাবা করে, ওই দেশের সরকার মা বাপকে চার্জ করে জেলের ভিতরে ঢুকায়। সরকার নিজ দায়িত্বে বাচ্চাগুলোর দায়িত্ব নিয়ে তাদেরকে লেখাপড়া করায়। এতে করে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের কোনো একটা বাচ্চা মূর্খ থাকার মতো কোনো সুযোগই কথা বলেন না। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ, আপনাদের কাছে জানবার চাই, আমি যদি আমার সন্তানকে 7 বছর স্কুল অথবা মাদ্রাসায় ভর্তি না করাই, এমন কোন বাপের বেটার সাহস আছে আমাকে চার্জ করবে? আমি আমার সন্তানকে পড়াইলে পড়াবো, না পড়াইলে মূর্খ মানব, নাইলে মাদার গাছও টাঙ্গায় এরকম, তোর বাপের কি? কথা ঠিক কিনা? আমাদের দেশের সন্তানগুলোকে মূর্খ বানানোর সুযোগ আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে মূর্খ বানানোর সুযোগ হয়ে দেয়। তাহলে বুঝেন শিক্ষাগত যোগ্যতা কত ঊর্ধ্বে আছে। যেই দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করে দেখুন। ওই দেশে একটা বাচ্চার এনআইডি কার্ডে বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয়, সন্তান পরিচয় লাভ করে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ, আমরা গর্ব করে বলতে পারি আমাদের বাবার পরিচয় আছে, আমাদের এনআইডি কার্ডে বাবার পরিচয়, সন্তান পরিচয় লাভ করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয়
প্রিয় ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়, তাদের দেশে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। আমি আপনাদেরকে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে বিবাহ ছাড়া কোনো একটা পুরুষ 2-3 বাচ্চার বাবা হয়ে যায়, কোনো একটা মেয়ে 2-3 বাচ্চার মা হয়ে যায়। আজকে দুঃখে এবং আফসোসের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, আমার এই দেশের লক্ষ কোটি মুসলমানের সন্তান যুবকগুলো যে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসরণ করো, যে মেসিকে মডেল হিসাবে মানো, ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস তালাশ করে দেখো, বিবাহের আগে 2-3 বাচ্চার বাবা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মেসির ইতিহাস তালাশ করে দেখো যুবক, বিবাহের আগে 2-3 বাচ্চার বাবা হয়েছে। এগুলো হালাল জাদা না হারাম জাদা? তা আমরা কেমন মুসলমান হারাম জাদার অনুসরণ করি? নাউজুবিল্লাহ, আস্তে করে। আমি আপনাদের কাছে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া হারাম নয়, যার কারণে একটা মেয়ে বিবাহের আগে 2-3 বাচ্চার মা হয়ে যায়, একটা পুরুষ বিবাহের আগে 2-3 বাচ্চার বাবা হয়ে যায়। কখনো এক পুরুষের সঙ্গে পার্কে, আবার কখনো আরেক পুরুষের সঙ্গে হোটেলে, আবার কখনো আরেক পুরুষের সঙ্গে সমুদ্রের পাড়ে গিয়ে রাত কাটায়। ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যখন বাচ্চা জন্ম দেয়, মেয়েটা নিজেই জানে না তার পেটের বাচ্চার বাবা কোন পুরুষ। কেমন 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 আমাদের দেশের কিছু মানুষ কুত্তার বাচ্চা লালন পালন করে, ওই কুত্তার বাচ্চাগুলা কোনো কুকুরের কাছ থেকে আনা হয় না, কুকুরনির কাছ থেকে আনা হয়। কেন হুজুর কুকুরনির কাছ থেকে আনা হয়? কারণ কুকুরনি নিজেও জানে না তার বাচ্চাগুলা কোন কুত্তার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা তো উন্নত হওয়ার পরও তাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়া আর আমাদের দেশের কুত্তা কুত্তির বাচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা কেন হয়েছে? তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম। না 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 না, তাদের শিক্ষাগত শক্তিশালী, শিক্ষা অনেক শক্তিশালী, কিন্তু তাদের যে দুর্বলতা, তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, কোরআন শিক্ষার ছোঁয়াও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, যারা কোরআনের শিক্ষা পেল না, কোরআন শিক্ষার ছোঁয়াও পেল না, তারা মানুষের ঘরে মানুষের মতো মানুষের বংশে জন্মগ্রহণ করার পরও তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটি উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ কোটি মুসলমানের সন্তান যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করে, ওই দেশের পাঠ্যপুস্তকে এই কথা লেখা নাই, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন লেখা নাই? দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, আমার লক্ষ কোটি কোমলমতি ছাত্র ছাত্রীগুলো যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করে, ওই দেশের পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে পূর্বে আমরা যাদেরকে দেখেছি, এদের মধ্যে অনেকেই ছিল নাস্তিক আর রামবাম্মার। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকগুলো আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য তারা সুকৌশলে পাঠ্যপুস্তকে বানরের শিক্ষা ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা সুকৌশলে আমাদের সন্তানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য তারা এই জিনিস ঢুকিয়ে দিয়েছে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরের সম্মতিক্রমে দৈহিক মিলামিশা করবে। এটা দোষের কিছু না। চিল্লায়ে পড়ি নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট করে বলছি, তৌহিদি জনতা ভালো করে কান খুলে শুনে রাখুন, অবশ্যই মুসলমানের সন্তান প্রাইমারিতে পড়বে, হাই স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, পলিটেকনিক্যালেও পড়বে। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে। মুসলমানদের সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে। এই সম্পদগুলা মুসলমানদের প্রয়োজন আছে না নাই? তবে আমরা এটাও বলতে চাই, ও মাগরির যুবক ভাইরা, ও আমার বাবারা, আমার কোমলমতি লক্ষ কোটি মুসলমানের সন্তান যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করবে, কোত্থেকে কোন নাস্তিক রামবাম যেন আমার সন্তানের ঈমানকে যেন চলে বলে কৌশলে হরণ করতে না পারে, এই নিশ্চয় তো আমাদেরকে পেতেই হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এটার পক্ষে সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। তবে এই স্বাধীন বাংলায় আমরা আজ থেকে এই আওয়াজ উঠাবো যে এই দেশের লক্ষ কোটি মুসলমানের সন্তান প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করবে, ওই দেশের পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আগামীতে এদেশের হক্কানি আলেম উলামায়ে কেরাম ইসলামিক স্কলারদের অংশগ্রহণকে বাধ্যতামূলক করতেই হবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নামে শপথ করে বলতে পারি, যদি আমার লক্ষ কোটি মুসলমানের সন্তান যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করবে, ওই দেশের পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে এদেশের হক্কানি আলেম উলামায়ে কেরাম ইসলামিক স্কলারদের অংশগ্রহণকে যদি বাধ্যতামূলক করা যায়, আমার আপনার কোটি কোটি সন্তানগুলো প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে গিয়ে তার কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা চাই কি চাই না? এই কথাগুলো কি শুধু আমার একার কথা না, সকলের প্রাণের দাবি হওয়ার দরকার? কথা বলেন নাকি? এই সিক্রেট তথ্যগুলো আমাদের জানা দরকার আছে না নাই? চিল্লায় একটা টান দিলাম, বললাম, সুর দিলাম, শুনলেন, চলে গেলেন। তবে আপনাদেরকে জাগ্রত হতে হবে, এই যুব সমাজকে জানতে হবে। যদি যুবকদেরকে আমরা বুঝাইতে পারি
করি এই যুবকরা যেমন 16 বছরের ফ্যাসিস্টে উৎখাত করেছে, ইনশাআল্লাহ এই দেশে নাস্তিক মুরতাদদেরকে যুবকরা উৎখাত করতে একদিন সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, যেই দেশের পাঠ্যপুস্তকে এই কথা লেখা নাই বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, তারপরেও যদি আমাদের দেশের লক্ষ কোটি মুসলমানের সন্তান প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করে, তাদেরকে 1 লক্ষ মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম না হালাল, স্কুল কলেজে তারা জবাব দিবে 1 লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্রছাত্রী স্পষ্ট ভাষায় জবাব দিবে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? কয়টা কেন? তারা তো কোরআন শিক্ষা ইবাদত শিখতে পারলো না, তারা এটা কিভাবে বলে তারা হারাম বলে? এই দেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের ছোঁয়ায়, দাওয়াতুত তাবলীগের ছোঁয়ায়, মাদ্রাসার মসজিদগুলোর ছোঁয়ায়, হক্কানি আলেম উলামায়ে কেরামের ছোঁয়ায়, হক্কানি পীর মাশায়েখের ছোঁয়ায় আমাদের সন্তানগুলা যদিও সরাসরি কোরআন শিখতে পারে নাই, পক্ষান্তরে বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার ছোঁয়া পেয়েছে। এজন্য তারা স্পষ্ট ভাষায় বলে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর 1 লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে 99,999 জনকে রাখলেন কুট করে, 1% কে বাদ দিলেন কেন? এর জবাব হলো 1% কে বাদ দিয়েছি তসলিমা নসরিনের কারণে। কথা বলেন ঠিক কিনা? 1% কে বাদ দিয়েছি ডক্টর লতিফ সিদ্দিকী আর ডক্টর জাফর ইকবালের কারণে, 1% কে বাদ দিয়েছি ডক্টর আহমদ শরীফের কারণে। যে ডক্টর আহমদ শরীফ এত বড় একটা নাস্তিক ছিল, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। মৃত্যুর আগে ওসিয়ত করে যাই পরিবারকে, আমি মারা গেলে ধর্মান্ধদের মতো আমার লাশকে গোসল দেওয়া না, কাফন পরাবা না, জানাজা দিবা না, কবরস্থ করবা না, মেডিকেলে দান করে দিবা। নাউজুবিল্লাহ। আস্তে কোন আমি একটা জবাব দিয়েছি যে আমাদের দেশের কুত্তা মরলে আমরা গোসল দেওয়াই না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের কুত্তা মরলে আমরা কাফন পরাই না, জানাজাও দেই না, মুসলমানদের কবরস্থ করি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ডক্টর জাফর ইকবালের মতো, ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিকগুলো মরলো আমরা গোসল দেওয়াই না, কাফন পরাই না, আমরা বিনা গোসল আর বিনা দাফনে নর্দমায় নিক্ষেপ করি। চিল্লায়ে বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, কোরআনের ছোঁয়া দিয়া, কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেছে। বলি সুবহানাল্লাহ। এবার সামনে আগাবো। রুচি আছে? আপনাদের রুচি আছে? সামনে ইনশাআল্লাহ একেবারে বড় মানুষ আসবে, যার ওয়াজ আমিও বৈশা শোনার জন্য অনেক অপেক্ষায় থাকি, সুযোগ হয়ে ওঠে না। আজকে একটু সুযোগ হলেও হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষের অস্তিত্ব ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুতে আমরা পরিগণিত ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন যিনি, তিনি কে? কেন আমাদেরকে আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে কিসের পরীক্ষা করব? আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর। সুবহানাল্লাহ। রে গোলাম দিনের কান্না গায়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তত্ত্বের রহস্যের বর্ণনা দিবি বিশালভাবে কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন। তবে আমি সংক্ষেপে সৃষ্টি তত্ত্বের রহস্যের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে একটা সবক আমি আপনাদের সামনে পেশ করব, একটা সবক আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ এই সবকটা দিতে চাই। এই সবকটা দেওয়ার আগে সৃষ্টি তত্ত্বের রহস্যের সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করব। বলবো কি? সবাই বলে না বলবো কি? আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ জমিনটাকে বানাইলাম,
আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম, কোটি কোটি তারকা দিয়ে আসমানটাকে আমি আল্লাহ সাজিয়ে দিলাম, কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম, যে ফেরেশতাগুলো একটা মুহূর্তের জন্য আমার জিকির বন্ধ করে না। শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। এইগুলো কেমনে বানাইলাম? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দেয়া বলেন, আমি আল্লাহ যখন জমিন বানানোর ইচ্ছা করেছি, আসমান বানানোর ইচ্ছা করেছি, আমি আল্লাহ কোটি কোটি তারকা বানানোর ইচ্ছা করেছি, কোটি কোটি ফেরেশতা বানানোর ইচ্ছা করেছি, আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই নাই, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলেন গোলাম, আমি আল্লাহ মানুষকে কোন বলিয়া বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া মানুষ বানাইছি। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনটাকে 7টা ধাপে ধাপে সাজাইলাম, আসমানটাকেও 7টা ধাপে ধাপে সাজাইলাম, আমি আল্লাহ একটা সবটাকে 7 দিনে সাজাইলাম। শুধু তাই নয়, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে একটা নয়, দুইটা নয়, 7টা ধাপে ধাপে আমি আল্লাহ আমার বান্দার স্ট্রাকচার মায়ের পেটের ভিতরে তৈরি করে দিয়েছি। 1 নম্বর আল্লাহ বলেন ধারাবাহিকভাবে সূরাতুল মুমিনুন, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে মাটির সার নিজ থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন একটা সাথে সাথে উত্থাপন করতে পারেন, হুজুর আমরা জানি মানুষকে আল্লাহ শুক্রবিন্দু থেকে নুতফা থেকে বানাইছে, আর আল্লাহ বলেছেন মাটির সার নিজ থেকে বানাইছে, কথাটা তো কেমন জানি বুঝে আসে না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাআরিফুল কোরআনের ব্যাখ্যায় চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন শুক্রবিন্দুটা বীর্যটা খাদ্য থেকে উৎপন্ন হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যা খাই এই খাদ্যটা মাটির সার নিজ থেকে উৎপন্ন হয়, মাটির সার নিজ থেকে খাদ্য উৎপন্ন হয়, আর এই খাদ্য থেকে শুক্রবিন্দু বীর্যটা তৈরি হয়। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টির মৌলিক উপাদান হলো মাটির সার নির্যাস। চিল্লায়া বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফা ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথবা আমি আল্লাহ নুতফাটাকে তার মায়ের পেটের ভিতরে সংরক্ষিত অন্ধকারে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি। কেমন অন্ধকার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ গোলাম আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ শুক্রবিন্দুটাকে স্থাপন করেছি। 3টা অন্ধকারের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন 1 নম্বরের অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে রেহেমের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে একটা গর্ভফুল আছে, ওই গর্ভফুলের অন্ধকার। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা অন্ধকারের
ভিতরে আমি আল্লাহ শুক্রবিন্দুটাকে স্থাপন করে দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। 3 নাম্বার আমার আপনার মালিক আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ শুক্রবিন্দুটাকে মায়ের পেটের ভিতরে প্রসেসিং করিয়া জমাট রক্ত বানায় দিলাম। 4 নম্বরে জমাট রক্তটাকে আমি আল্লাহ মাংসপিণ্ড বানায় দিলাম। 5 নম্বর আমি আল্লাহ মাংসপিণ্ডকে অস্থিপুঞ্জি হাড় বানায় দিলাম। 6 নম্বরে আমি আল্লাহ এই হাড়গুলোকে আবার গোশত দিয়া রেখে দিলাম। জবান করে পড়ুন সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহ ডাক দিয়া বলেন গোলাম 7 নম্বরে ভিন্ন একটা রূপে আমি আল্লাহ দাঁড় করাইয়া নিজের রূহটা আমার বান্দার ভিতরে আমি আল্লাহ ফুঁক দিয়া দিয়েছি। 7টা ধাপে ধাপে স্ট্রাকচার তৈরি করার পর আল্লাহ ডাক দেয়া বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ 7টা ধাপে ধাপে স্ট্রাকচার তৈরি করিয়া নিজের রূহ ফুঁক দেওয়ার পর আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন মানুষের একটা গুণ বর্ণনা করার জন্য। আল্লাহ বলেন 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাটাকে এত সৌন্দর্যমণ্ডিত অবয়ব আকার আকৃতি দান করি আমি আল্লাহ বানাইলাম। আসমানের নিচে জমিনের উপর যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দার মতো এত সৌন্দর্যমণ্ডিত অবয়ব আকার আকৃতি দিয়া কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। পড়ি আল্লাহু আকবার। শুধু তাই নয় রে গোলাম, এবার আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার তৈরি করে দিলাম, রূহ ফুঁক দিয়া দিলাম, সৌন্দর্যমণ্ডিত অবয়ব আকার আকৃতি দান করে দিলাম। এটা দেওয়ার পর আমার বান্দারা তার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হইতে আরম্ভ করে দিল, বান্দার বয়স যখন 10 মাস 10 দিন অথবা একটু কম বেশি হয়ে গেল, দুনিয়ার মানুষগুলা মনে করে মায়ের পেট থেকে ডায়াবেটিস সন্তান খালাস করে অথবা ডাক্তার পেট কেটে মায়ের পেট থেকে সন্তান খালাস করে। আল্লাহ ডাক দেয়া বলেন গোলাম সূরাতুন নাহল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়াল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন গোলাম মায়ের পেট থেকে ডায়াবেটিস সন্তান খালাস করার ক্ষমতা রাখে না, ডাক্তারও সন্তান খালাস করতে পারে না। সময় যখন হয়ে যায় আমি আল্লাহ তাদের মায়ের পেট থেকে আমি আল্লাহ আমার বান্দাটাকে আমার কুদরতের হাত দিয়ে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। লা তা'লামুনা শাইআ, ওই সময় আমার বান্দারা কোনো কিছুই জানতো না। সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি আল্লাহ যখন তাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় দুনিয়াতে বের করে নিয়ে আসলাম, চক্ষু দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম। রে গোলাম আমার বান্দাটা ছোট অবস্থায় চোখ দিয়া কার্যকরী ভাবে কোনো জিনিস দেখতো না, শুনতো না, বলতেও পারতো না, হাত দিয়া ছোট অবস্থায় কোনো জিনিস ভালোভাবে ধরতে পারে নাই। আমি আল্লাহ ওই বান্দাটাকে ছোট অবস্থায় চোখ কান দেওয়ার পরও কার্যকরিতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ আমাদের মা বাবাদেরকে একটা সবক আল্লাহ দিতে যায়। আল্লাহ বলেন বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। গভীর মনোযোগ যুবক ভাই, একটু দিলের কান লাগায় শোনো। আল্লাহ বলেন দুনিয়াতে যখন বের করে নিয়ে আসলাম, আমার বান্দার বয়স যখন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেল, নজর করে দেখায় দেখবা 9 মাস 8 মাসের বাচ্চাগুলা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কেকলা কেকলা কথা বলার চেষ্টা করে কি করে না। এখন আল্লাহ সবকটা দেয়, গুরুত্বপূর্ণ সবক। আল্লাহ ডাক দেয়া বলেন যখন আমার বান্দাটা কথা বলার চেষ্টা করে, দুনিয়ায় সন্তানের মা যারা আছে ওই সন্তানের মা বাচ্চাটারে কুলের মধ্যে লয়, বাচ্চাটারে কুলে লইয়া বাচ্চার কানের কাছে ঠোঁটগুলো লাগায় 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 আম্মা আম্মা বলে তালকিন দেয়। এর দ্বারা মা বুঝাই বাচ্চা এর সন্তান আমি তোকে পেটে নিয়েছি কষ্ট করে, আমি তোকে প্রসব করেছি বড় কষ্ট করে, আমি তিলে তিলে দুধ পান করে বড় করতে আরম্ভ করেছি।
বলছি, সন্তান তোমার জবান থেকে আমি মা হইয়া সর্বপ্রথম আম্মা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাই। কথা কোন ঠিক কিনা? সন্তানের বাবা যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, 7 মাসের বাচ্চা গরুরে বাবা কোলের মধ্যে লয়, বাবা সন্তানের কানের কাছে বাবা ঠোঁটগুলো লাগাইয়া আব্বু আব্বু বলে তালকিন দেয়। এর দ্বারা বাবা বুঝাইবার চাই, রে সন্তান আমি তোকে জন্ম দিয়েছি, তোর জন্য সব কষ্ট হাসি মুখে বরণ করে নিয়েছি। সন্তান তোমার জবান থেকে আমি বাবা হইয়া সর্বপ্রথম আব্বা নামের ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলেন, রে দুনিয়ার মা, রে দুনিয়ার বাবারা, তোরা সন্তান পেটে লইয়া আম্মা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা করতে চাও, আব্বা ডাক শুনিয়া কলিজা ঠান্ডা বানাইতে চাও। একটু নজর করে তাকায় দেখ না, আমি আল্লাহ তামাম দুনিয়াটা যেমনি বানাইলাম ওই প্রক্রিয়ায় আমার বান্দাটারে আমি বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইতে যাইয়া আমি আল্লাহ বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবাসা দিয়া খালাকতু বিয়াদাইয়া নিজের কুদরতের হাত দিয়া ঘষা মাজা করিয়া করিয়া বীর্য রূপে তোদের মায়ের পেটের ভিতরে ঢুকাইয়া 7টা ধাপে ধাপে স্ট্রাকচার তৈরি করার পর, নিজের রূহটা ফুঁক দেওয়ার পর আল্লাহ বলেন সৌন্দর্যমণ্ডিত অবয়বাকার আকৃতি দান করার পর দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায়, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া আমার বান্দা থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। লা তা'লামুনা শাইআ, ওই সময় আমার বান্দারা কোনো কিছুই জানতো না, কান দিয়ে শুনতো না, চোখ দিয়ে কার্যকরী ভাবে দেখতো না, জবান দিয়ে বলতেও পারতো না। আমি আল্লাহ আমার বান্দারে আল্লামাহুল বায়ান, আমার তেলাওয়াত কিন্তু 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন 7 মাসের বাচ্চাটাকে বয়ান শিখাইতে লাগলাম, আল্লাহু আকবার, কথা বলার যোগ্যতা যখন দান করতে লাগলাম, রে দুনিয়ার মারা, রে দুনিয়ার বাবারা, ওই সময় আমার বান্দার কানের কাছে আম্মা আম্মা বলে তালকিন দিবি না, আমার বান্দার কানের কাছে আব্বু আব্বু বলে তালকিন দিবি না, আমার বান্দার কানের কাছে আমি আল্লাহ 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 নামের তালকিন দিবি। আমার বান্দাটা আমার নামের তালকিন শুনিয়া প্রভাবিত হইয়া আমার বান্দাটা তার জবান দিয়া সর্বপ্রথম যদি একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, জবান খুলে মাগুরির যুবক ভাই আমার বাবারা চিৎকার দিয়ে একটা আওয়াজ দিয়া তোমরা বলো না আল্লাহ, সবাই মহব্বতে একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মারা, রে দুনিয়ার বাবারা, আমার বান্দাটা আমার নামের তালকিন শুনিয়া প্রভাবিত হইয়া সর্বপ্রথম তার জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার জবান থেকে সর্বপ্রথম আমার নামের ডাক শুনিয়া আমি আল্লাহ আমার কুদরতি অন্তর ঠান্ডা বানাইতে চাই। আল্লাহু আকবার। এজন্য যে মা বাবা ছোট্টবেলায় সন্তানকে তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে, ওই সন্তানগুলা বড় হইয়া কোনোদিন ওই শির মতো কুলাঙ্গার সন্তান হতে পারে না, পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? যে মা বাবা সন্তানকে ছোট্টবেলায় তাওহীদের শিক্ষা দিবে, একত্ববাদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, টুইঙ্কেল টুইঙ্কেলের শিক্ষা নয়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে 2টি ডিম, এই শিক্ষা নয়, কোরআনের শিক্ষা যারা দিবে ওই সন্তানগুলো বড় হওয়ার পর ওই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ইহসানকারী, মা বাবার বাধ্যচারী সন্তানে পরিণত করে দিবেন যিনি তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তত্ত্বের রহস্যের বর্ণনা সংক্ষেপে দেওয়ার মধ্য দিয়া আল্লাহ তাআলা সৃষ্টি তত্ত্বের 2টা উদ্দেশ্যের বর্ণনা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। বলবো কি? সবাই বলে না বলবো? সময় আরো কিছুক্ষণ আছে, যদিও গলা বসার কারণে একটু কষ্ট হইতেছে, তারপর আপনাদের এত উপস্থিতি, আসলে এত উপস্থিতি তো ছিল না, এই উপস্থিতি গুলা আরেকজন মানুষের গুণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই কারণেই হোক না কেন, একটা প্ল্যাটফর্ম যেহেতু পেয়েছি, কথা বলার সুযোগ যেহেতু পেয়েছি, কোরআন থেকেই তো বলছি। কথা বলেন ঠিক কিনা? আর আস্তে কোন কথা বলেন, কথা ঠিক কিনা? হইতেছে 11টা, মহব্বত বেশি তো, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার,
সামনে আগে সৃষ্টি তত্ত্বের দুইটা রহস্যের বর্ণনা দেওয়ার মধ্য দিয়ে দুইটা উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। দুই উদ্দেশ্য যারা পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। সুবহানাল্লাহ। পকেটে কি পুরস্কার নেওয়ার মতো জায়গা আছে? সবার আছে? আলহামদুলিল্লাহ। এবার সামনের দিকে আগাই। আল্লাহ সূরাতুল নাহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সৃষ্টি তত্ত্বের দুইটি উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, দুইটা কর্মসূচির কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে ঈমানের হালতে, কথা ক্লিয়ার বুঝতে হবে। এইখানে দুইটা উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার হলো ঈমানকে পরিপূর্ণ করা, দুই নাম্বার হলো নেক আমল করা। দুইটা উদ্দেশ্য যে নারী পুরুষ পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এখন কথা আরো আছে, আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, কেন জানেন? কারণ কাহিনী ঘটনাগুলা অথবা নসিহতগুলা অনেক সময় দেখা যায় এইগুলোতে সওয়াব হওয়া এবং না হওয়ার মধ্যে কনসিলিয়েশন আছে না নাই। তবে আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কোরআনের প্রত্যেকটা অক্ষর বলনাওয়ালা সুন্নাহওয়ালার আমলনামায় মুহূর্তের মধ্যে 10টি করে নেকি লিখে দেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য কোরআনের আয়াতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি, এরা করেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদ্দেশ্যের কথা বলছেন, ঈমানকে পরিপূর্ণ করা, দুই নাম্বার হলো নেক আমল করা। এখন কথা হলো নেক আমল কেমনে করব? কথা বলেন ঠিক কিনা? নেক আমলটা কেমনে করব? মন গড়া মতো যেমনে মনে চায় এমনি করব? না না না, মন নেক আমল করার মতো কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে কন্ডিশন দিয়েছেন। নেক আমল কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া দুনিয়া, এটার জন্য চেষ্টা করার কোনো শর্ত নাই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিব, যতটুকুন ইচ্ছা ততটুকুন দিব। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করার কোনো শর্ত নাই। চেষ্টা করলেও দিবেন যিনি, তিনি কে? চেষ্টা না করলেও দিবেন যিনি, তিনি কে? এই জন্য একটু নজর করে তাকায় দেখবেন, অনেক বাচ্চা জিন্দেগিতে কোনোদিন 1 ফোঁটা ঘাম পরিশ্রমের জন্য ফালাই নাই, কিন্তু কোটি টাকার মালিক হয়ে যায়। অর্থাৎ বাবা কোটিপতি, মারা গেছে, সন্তান একটা আছে, অটোমেটিকলি সন্তানটা বাবার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে কোটিপতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কামানোর জন্য চেষ্টার কোনো শর্ত নাই। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন, যারা আখিরাত চায়, যে ব্যক্তি আখিরাত কামনা করে, এমনিতে আখিরাত দিবে না যুবক ভাই, ও বাবা, ও পর্দার মা, এমনিতে আখিরাত দিবে না। আমাদের চিন্তা হলে দিবনে আল্লাহ, যদি আল্লাহ মাফ করে। এই চিন্তায় আমরা নেকামল সাইরা দিছি, যদি আল্লাহ, কথা কয় নাকি, যদি আল্লাহ মাফ করে, এই চিন্তায় নেক আমল ছেড়ে দিছি। ওই হাদিস শুনছে, সারা জীবন নেক আমল করছে তারপরে জাহান্নামী। আবার কেউ নেক আমল করে নাই, সারা জীবন কুফরি করেছে, ঈমান আনয়ন করেছে, একদিনও নেক আমল করার সুযোগ পাই নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে জান্নাতি। ওই কথা শুনছে যে নেক আমল কইরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আল্লাহ যদি দেয় এমনিতে দিবে, এই আশায় নেক আমল ছেড়ে দিছে। কথা কোন ঠিক কিনা? এজন্য স্পষ্ট ভাষায় সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার মতো চেষ্টা করার মুফাসসিরিন কেরামগণ দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো নবীর তরিকায় চেষ্টা করতে হবে, দুই নাম্বার হলো ইখলাসের সঙ্গে চেষ্টা করতে হবে। কেন নবীর তরিকায় চেষ্টা করতে হবে? নবীর তরিকা ছাড়া আজীবন নামাজ পড়ে মাথায় এবং কপালে যদি দাগ ফেলাও, এটা অকৃতকার্য হয়ে যাবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নবীর তরিকা মানবো কাদের ব্যাখ্যায়? দরবারীদের ব্যাখ্যায়, আটরশির ব্যাখ্যায়। নবীর তরিকা মানবো কাদের ব্যাখ্যায়? কাদিয়ানী নামের কাদিয়ানীদের ব্যাখ্যায় নবীর তরিকা মানবো। না, নবীর তরিকা মানতে হবে এদেশের হক্কানি আলেম উলামায়ে কেরামের ব্যাখ্যায়। নবীর তরিকা যদি মানা যায়,
বাতিনিদের ব্যাখ্যায় নবীর তরিকা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই নবীর তরিকা আমরা কেন মানবো? নবীর তরিকা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ নবীর তরিকা এজন্য মানবো, নবীর মতো আপন আর আমাদের কেউ নাই, কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন আমাদের আপন? নবী ডাক দিয়া বলেন, রে উম্মতের দল, তোর মা, তোর বাবা, তোর সন্তান, তোর সন্ততি তোকে যতটুকুন না মহব্বত করে, তার চাইতো আমি নবী আমার প্রতিটা উম্মতকে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করি। এজন্য মায়ার নবী ডাক দিয়া বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে উম্মতের দল, তোরা যতক্ষণ পর্যন্ত তোদের মা, তোদের বাবা, তোদের সন্তান সন্ততি, এমনকি তোদের জীবনের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সর্বোচ্চ পর্যায়ে মহব্বত না করবে, পৃথিবীর কোন উম্মত পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারে না, পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, মাগরির এই সমাবেশ থেকে কেউ যদি আমার মাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বাবাকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার বোনকে নিয়ে গালি দেয়, কেউ যদি আমার নেতা এবং নেত্রীকে নিয়ে গালি দেয়, আমি তাকে ছেড়ে দিয়ে মাফ করে দিতে পারি। আল্লাহর নামে শপথ করে বলছি, ও যুবকগুলো ভালো করে কান খুলে শুনে রাখো, কেউ যদি আমার নবীর সম্মান ইজ্জত আঘাত করতে চাই, কোন রাষ্ট্রিক রামবাম যদি আমার নবীকে গালি দিতে চাই, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করেই ছাড়বো। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নবীকে গালি দেওয়া কি পরিমাণ অপরাধ? ফাতহে মক্কার দিন নবীর ঘোষণা করেছেন, আজকে ফাতহে মক্কার দিন যারা হেরেমের সীমানায় অবস্থান করবে সাধারণ ক্ষমা পেয়ে যাবে। আবু সুফিয়ান হিন্দার করে যারা অবস্থান করবে সাধারণ ক্ষমা পেয়ে যাবে। আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণার দিনে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় নবীজি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণার দিনে যেই সমস্ত কুলাঙ্গারগুলো শাতিমের রাসূল আমি নবীকে গালি দিয়েছে, আমি নবীকে কষ্ট দিয়েছে, তারা শুধু হেরেমের সীমানা আর আবু সুফিয়ানের ঘরে কেন, এমনকি তারা যদি কাবার গিলাফত অবস্থায় দাঁড়িয়ে থাকে, সেখানেই তাদেরকে হত্যা করা হবে। মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, নবীকে গালি দেওয়ার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, বিকল্প শাস্তি মেনে নেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আমরা দুঃখ এবং পরিতাপের সাথে বলছি, ওলামায়ে কেরাম অতীত থেকে এই দাবি উঠিয়ে আসতেছে, যারা এই জমিনে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশের সর্বোচ্চ আইনে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি কার্য করার জন্য ওলামায়ে কেরাম এই দাবি উঠিয়ে আসছিল। কথা বলেন ঠিক কিনা? পূর্বের সরকার এই দাবিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে শাস্তির কায়েম করে নাই, শাস্তির বিধান আইন পাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অথচ দেখেছি কেউ যদি কাহারো বাবাকে নিয়ে গালি দিয়েছে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে, কাহারো নেতা এবং নেত্রীকে নিয়ে গালি দিলে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার করার নজির আমরা দেখেছি। কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে ওই রকম শাস্তির আইন পাশ করা হয় নাই। আজকে স্বাধীন বাংলায়, যেই বাংলায় শতাধিক উলামায়ে কেরাম স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, এদেশের শত শত যুবকগুলো জীবন দিয়েছেন, স্বাধীন বাংলায় স্পষ্ট ভাষায় আওয়াজ উঠাবো, আজ থেকে আমার এই বাংলায় যদি কোনো নাস্তিক রামবাম আমার নবীর সম্মান ইজ্জত আঘাত করতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আইনে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি কায়েম করতেই হবে, করতেই হবে, করতেই হবে। প্রিয় ভাইয়ার আমার, আমি আপনাদেরকে বলতে চাই, নবীকে জীবন দিয়েও কেন ভালোবাসতে হবে? নবীর জন্য, নবীর ভালোবাসার জন্য, ইজ্জত রক্ষার জন্য কেন জীবনটা দিয়ে দিতে হবে? এমন কি উপকার নবী আমাদের জন্য করবেন জানা দরকার আছে। রে গোলাম দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেন জীবনের চেয়ে বেশি পরিমাণ মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষগুলো যেদিন হাজির হয়ে যাবে, এই কোটি কোটি মানুষের ভিড়ে আপনি নবীকে আমরা কোথায় খুঁজিয়া পাবো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ওই কোটি কোটি মানুষের ভিড়ে আমি নবীকে 3টা জায়গায় তোমরা খুঁজে পাইবা। জবান খুলে বলুন কয়টা জায়গা?
এই তিনটা জায়গা আমাদের সকলের জানা দরকার আছে না নাই? রে গোলাম দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগবে। মাথার উপর সূর্য মধ্য হাত উপরে আসবে, নিচের জমিনটাকে আল্লাহ তামার জমিন বানায় দিবেন। পাপিষ্ঠদের মগজগুলা বাতের মারের মতো টকবক করতে করতে নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। শুধু তাই নয় রে গোলাম, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে। শুধু তাই নয় রে গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এই 50,000 বছরের ভিতরে মানুষগুলা 50,000 বছরের ভিতরে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই, কলিজাগুলা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। শুধু তাই নয় রে গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। রে গোলাম একটু দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, ওই সময় আমাকে তোমরা হাউজে কাউসারের পারে খুঁজে পাইবা। কেন গো নবী, আপনি ওই সময় হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, এই জন্য আমি দাঁড়ায় থাকবো, আমি হাউজে কাউসারের পানি হাতের মধ্যে দাঁড়ায় থাকবো। আমার উম্মতদেরকে পার করানোর জন্য আমার যে উম্মতরা আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। যেদিন আমার মা আমার জন্য দাঁড়িয়ে থাকে না, যেদিন আমার বাবাটা আমার জন্য দাঁড়িয়ে থাকে না, ওই কঠিন দিনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয়, যুক্তির আলোকেও প্রমাণ হয়, দলিলের আলোকেও প্রমাণ হয়, নবীর জন্য দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করে, ও নবীজি, যদি ওই হাউজে কাউসারের পারে আপনাকে খুঁজিয়া না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জবাব দেয়, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে একটা কঠিন অবস্থা কায়েম হয়ে যাবে, যেদিন আল্লাহ আমলনামাগুলো মাপা হবে, যেদিন আমলনামাগুলো ওজন দেওয়া হবে, ইনসাফের মানদণ্ড আল্লাহ যেদিন দাঁড় করা দিবে। কাহারো আমলনামা ডান হাতে, কাহারো আমলনামাটা বাম হাতের মধ্যে দিবে। আল্লাহর নবী বলেন, ওই সময় আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে খুঁজে পাবে। পড়ি আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবীজি, আপনাকে কেন আমরা মিজানের পাল্লার কাছে আপনি কেন দাঁড়ায় থাকবেন? নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, ওই মিজানের পাল্লাটায় এই জন্য আমি নবী দাঁড়ায় থাকবো, কারণ আমার অনেক উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী এর জন্য দাঁড়ায় থাকবো, আমার যে উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি নবী আল্লাহর কাছে শাফাআতের মাধ্যমে চেষ্টা করব কিভাবে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দেওয়া যায়। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করে, নবীজি, আপনাকে যদি দুই নাম্বার জায়গায় খুঁজে না পায়, তাহলে আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জবাব দেও, সাহাবীরা শোনো, হাশরের ময়দান থেকে প্রতিটা মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যেতে চায়, কিন্তু কিভাবে যাবে? হাশরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে মধ্যখানে 30,000 বছরের রাস্তা জাহান্নাম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, আল্লাহ তাআলা এই রাস্তাটা পাড়ি দেওয়ার জন্য একটা সেতু নির্মাণ করবেন। সকলেই চিনে ফুলসিরাতের ব্রিজ। ওই ব্রিজটা 30,000 বছরের রাস্তা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, 3 নাম্বার জায়গা আমাকে ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে থাকতে পাইবা। কেন গো নবী, আপনি ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়ার সময় 1000 মানুষের মধ্যে 999 জন আটকা পড়ে যাবে। একজন নেককার ইমানদার বান্দা বান্দি পাড়ি দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি নবী এই জন্য দাঁড়ায় থাকবো, আমার যে উম্মতগুলা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আটকা পড়ে যাবে, আমি নবী শাফাআতের মাধ্যমে চেষ্টা করব আমার গুনাহগার উম্মতটাকে কিভাবে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। আল্লাহু আকবার। যে নবী ফুলসিরাতের ব্রিজের গোড়ায় আমাকে আপনাকে ভুলে না, মিজানের পাল্লা দ্বারা আপনাকে আমাকে বোঝে না, ওই নবীর জন্য জীবন যদি দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। ইসলামের শুকরা। হুশিয়ার ইসলাম ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। শেষ করবো অল্প সময়ে ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে শেষ করে ফেলবো, যেহেতু আজকের প্রধান অতিথির জন্য আপনারা অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝতেছি, কারণ যেহেতু পূর্বের অভিজ্ঞতা আমার আছে, যেই টাইম দিছি টাইমের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। নেক আমল করব, কি চেষ্টা করব দুইটা পদ্ধতিতে নবীর তরিকার ইখলাসের সঙ্গে এড়ে যাচ্ছি না। আমি বলতেছিলাম যে নারী এবং পুরুষ দুইটা কর্মসূচি পালন করবে, একটা হলো ঈমানকে পরিপূর্ণ করা, 2 নম্বর নেক আমল করা। আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? জবান খুলে বলুন কয়টা? 2টা পুরস্কার দিবেন। 2টা পুরস্কার সংক্ষেপে বলার মধ্য দিয়ে বিদায় হয়ে যাব। 1 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন নেক আমলকারী ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ দুনিয়াতে আনন্দময় একটা জীবন দান করবে। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হুজুর প্রশ্ন করতে পারেন, আজীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করলাম, আনন্দময় জীবন দুনিয়াতে তো পেলাম না, হুজুর আনন্দময় জীবনের ব্যাখ্যাটা কি? মুফাসসিরিনে কেরাম চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আনন্দময় জীবনের ব্যাখ্যাটা হলো এটা, যারা দুনিয়াতে অল্পতে তুষ্ট থাকবে তারা দুনিয়াতে আনন্দময় জীবন উপভোগ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নারী এবং যে পুরুষ দুনিয়াতে নেক আমল করবে ঈমানের হালতে, 2 নম্বর পুরস্কার আল্লাহ তার নেক আমলগুলোকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া জান্নাতের মধ্যে পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দিবেন মুমিন? আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন বিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রেখে দিয়েছি। ফালা তা'লামু, যা দুনিয়ার কোনো মানুষ জানে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নয়ন বিরাম নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করতে পারে নাই। তিরমিজির বর্ণনা ছোট্ট একটা হাদিস বলার মধ্য দিয়ে বিদায় হয়ে যাব। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরত আবু হুরায়রা সাঈদের হাতটা ধরিয়া বলে, ও সাঈদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আমাকে জান্নাতের বাজারে এইভাবে তোমার আমার সঙ্গে সাক্ষাৎ ঘটায় দেয়। হযরত সাঈদ ডাক দিয়ে বলে, কোন নবীর সাহাবী, জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি? এবার আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ও সাঈদ শোনো শোনো, আল্লাহর নবী আমাকে বলেছেন জান্নাতের মধ্যে বাজার হবে দুনিয়ার দিন হিসাবে প্রতি জুমাবার শুক্রবার। ওই বাজারের
মধ্যে প্রতিটা জান্নাতি হীরা মণি মুক্তা মিশকে আম্বরের গ্রাণযুক্ত চেয়ারে বসবে। শুধু তাই নয় রে গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ ওই দিন কুরসির মধ্যে বসবে, আল্লাহ ওই দিন কুরসিতে বসবে, প্রতিটা জান্নাতি হীরা মণি মুক্তা চেয়ারের মধ্যে বসবে, রফরফ নামক চেয়ারের মধ্যে বসবে। শুধু তাই নয়, আল্লাহ ওই দিন প্রতিটা জান্নাতীদের সামনে তার দিদার দেখা দিবেন। তুই আল্লাহু আকবার। जन्नत व दोज़ख से या रब किया करो, जन्नत व दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमान जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। पढ़ी अल्लाहु अकबर। अल्लाह नबी विश्व नबी रहमाতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, যেদিন আল্লাহ তার দিদার দেখা দিবেন, ওই দিন আল্লাহ প্রতিটা জান্নাতীদের সঙ্গে কথোপকথন করবে। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক, তোমার নাম কি অমুক না? তোমার বাবার নাম কি অমুক না? তোমার দাদার নাম কি অমুক না? তোমার দাদার নাম, তোমার গ্রামের নাম কি অমুক না? বান্দাটা ডাক দেয়া বলবেন, আল্লাহ আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার গ্রামের নাম অমুক। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, বান্দা রে, দুনিয়াতে থাকতে এই গুনাহগুলো তুই করেছিলি কিনা? বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ ও মালিক, দুনিয়াতে থাকতে গুনাহ করেছিলাম, মাফ করছো বিদায় তো জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারে ঢুকায় দিয়েছো। বলি আল্লাহু আকবার। আজকে তো না আমাকে পুনরাবৃত্তি করে তুমি বলছো। আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, বান্দারে আমি আল্লাহ মাফ করছি বিদায় তো জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারে ঢুকায় দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শুধু তাই নয়, আল্লাহ যেদিন প্রতিটা জান্নাতীদের সঙ্গে কথা বলবেন, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি জান্নাতীদের উপর বর্ষণ হতে থাকবে। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, ওই বৃষ্টি বর্ষণের আগে হালকা মৃদু বাতাস আসবে। দুনিয়াতে বৃষ্টির আগে হালকা মৃদু বাতাস আসে। নবী ডাক দেয়া বলেন, ওই বাতাসটা দুনিয়ার বাতাসের মতো নয়, জান্নাতের বাতাসটা মিশকে আম্বরের গ্রাণ যুক্ত বাতাস হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, ওই বৃষ্টিতে প্রতিটা জান্নাতি গোসল করবে, সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়ায় দিবেন। যিনি তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? রে গোলাম, দিনের কান লাগা শোনো, আমি যুবক ভাইদেরকে ছোট্ট করে একটা টিপস দিতে চাই। ও মাগুরি এলাকার আশপাশের যুবক ভাইরা, সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করো, দামি ব্র্যান্ডের পাউডার ইউজ করো, প্রেমিকারে খুশি করার জন্য। অথবা অনেক যুবতী বোন আছে সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করে, আছে না নেই? আরো আসতে বলেন, আছে না নেই? আমি একটা টিপস তোমাদেরকে দিতে চাই। সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম ইউজ করার কোনো প্রয়োজন নাই, দামি ব্র্যান্ডের পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নামে শপথ করে বলছি, শপথ করে বলছি, আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি যদি তোমার চেহারায় হাতে পায়ে লাগাইতে পারো, যদি ওযুর পানি তোমার চেহারায় তোমার হাতে পায়ে লাগাইতে পারো, ও যুবক, আল্লাহর নামের কসম খেয়ে বলছি, তোমার চেহারাটা যদি পাতিলের তলার মতো কালো হয়, তোমার চেহারাটা যদি কালো হয়, শ্যামবর্ণের হোক না কেন, উজ্জ্বল বর্ণের হোক না কেন, আল্লাহর কসম, আজকে ফজর থেকে যদি 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি
পারো, ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমার কালো চেহারার মধ্যে একটা উজ্জ্বল নূরের ঝলক তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? দুইটা হাত আল্লাহকে দেখা দাও যুবক ভাই, ও বাবারা। নুজুলে রহমতের সময় আল্লাহ একটু নজর করে তাকা দেখো না, মাগরির যুবক ভাইয়েরা বাবারা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ প্রত্যেককে আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে উজুর পানি চেহারায় লাগাইবার তৌফিক দান করো, হাতে পায়ে লাগানোর তৌফিক দান করে দাও। ও মালিক, 5 ওয়াক্তের নামাজি হিসাবে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন।